তার কাটা একটা বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, বাংলাদেশ বাড়ি। আচ্ছা এখানে রাখেন, এটা ওর বাড়ি হলো বাংলাদেশ। তো বলছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছি, তার মানে শয়তান যেন না চলে যায়। তো বলি হ্যাঁ পাগল, এই শয়তান যাওয়ার এই একটা রাস্তা না হলে বন্ধ করলি তো তোর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, হ্যাঁ ইন্ডিয়ান গেট ছিল, আমার পড়ে না কবাডি খেলে, ছিটিয়ে দিল আবার গুটিয়ে নিল, ছিটিয়ে নিল গুটিয়ে নিল। এক লাইন আপনার আরবি এবারত হাদিসের পড়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত মূর্খদের কথার উত্তর দিতে ইচ্ছা করেন আপনার, তবুও জনগণের জন্য উত্তরটা আপনার দিতে হচ্ছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তাদেরই গুরু, ওর নাম হলো মৌলভী রাশিদ আহমদ গঙ্গোহী, কিতাবটির নাম ফাতোয়ায়ে রাশিদিয়া। তাতে লিখতেছে, ওকে জিজ্ঞাসা করতেছে যে কালো কাকের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ। কোন জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে তো মাংস খেলে পারে সওয়াব হবে না হবে না? কালো কাক বুঝেন না? কালো কাক, কাক 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 কায়া কায়া, জি এ কায়া, ওর মাংস কোনদিন শুনেছেন যে এই কায়ার মাংস খায়? আদিবাসীতে খায়, সাঁওতালেরা খায় না, ওরাও খায় না। তো কি লিখতেছে ওই কিতাবে? লিখতেছে এই পোল্ট্রি মুরগি আর এই রাজমিস্ত্রি, এই ডাবচোর আবচোরদের আপনার গুরু লিখতেছে जिस जगह में जागे मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। বলছে যে জায়গাতে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে সেখানে খেলে সওয়াব হবে। বলেন দেখি, যদি নতুন জামাই বাড়ি আসে তো পোল্ট্রি মুরগি আনা দরকার নেই, দেশি মুরগি খোঁজার দরকার নেই, বলে কালো কাক ধরো আর জবাই করার কে খাওয়াও। এই কালো কাকের মাংস খাওয়ার জাত, এই জন্য হালুয়া আপনার মুখে লাগে না। হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না না? ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোনদিন হালুয়া খেয়েছেন না খাননি? দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার আপনার 5431, পেজ নাম্বার 1347। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এ বেরাদার, তাহলে বোঝা গেল নবীর প্রিয় খাদ্য হলো হালুয়া। তাহলে হালুয়া খাওয়া নাজায়েজ নয়, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া অবৈধ নয়, হালুয়া খাওয়া শরীয়ত বিরোধী নয়, হালুয়া খাওয়া নবীর সুন্নাত, হালুয়া খাওয়া জায়েজ জায়েজ জায়েজ।
আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, লামাযাবি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, আজকে শিয়া বলেন, আজ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। এক মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়, বলে কি? তো বলছে হালুয়া মানে মিষ্টি খাবি। বলছে আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ, অভিধানে অর্থ হলো মিষ্টি খাদ্য, এ হালুয়া নয়। আচ্ছা একটা কথা বলেন, আমাদের মা বোনেরা হালুয়া তৈরি করে, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া প্রভৃতি। যে যেমন জানে সে তেমন করে। আমাদের মা বোনেরা করতেও জানে, আমরা খেতেও জানি। আর ওদের জড়ে তৈরি করা নাই, করতেও জানে না, খেতেও জানে না, আবার দিলে খেয়ে নেয়। জি, টেস্ট করে দেখিয়ে দিলে খেয়ে নেয়। আচিচারে মহতারাম, আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, জরুরি মনে করি না, নবীর প্রিয় খাদ্য মনে করে তৈরি করি। নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দিই, প্রতিবেশীকে দিই, গরিব মিসকিনকে দিই। নবীর প্রিয় দিনে নবীর প্রিয় খাদ্য তৈরি। তো বলছে যে হালুয়া মানে হালুয়া নয়, মিষ্টি খাদ্য। আচ্ছা আমাদের মা বোনেরা যে হালুয়াটা তৈরি করে, এটা লবণাক্ত? কথা বলছেন না? যে তেতো, টক, ঝাল, কি মিষ্টি? তাহলে যদি তার আভিধানিক অর্থ মিষ্টি খাদ্য হয়, তাহলে হালুয়া মিষ্টি খাদ্য, সুতরাং হালুয়া জায়েজ। তাহলে না জায়েজ কি করে হয়? না কি বলছেন? এ বেরাদার, এরা বলে বুঝে না। ওয়াহাবিরা বলে কিন্তু বুঝে না। এই জন্য জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি হলে জ্ঞান থাকবে না। মনে রাখবেন আজিজানে মোহতারাম, আজকে এই রকম নতুন নতুন কথা আপনারা শুনতে, এমন এমন কথা বলেছে। এই আজকাল আপনারা দেখছেন না, ইউটিউব দেখে, ফেসবুক দেখে রাতারাতি চেঞ্জ গো। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি। নাভির নিচে সারা জীবন হাত বেঁধে আসলো, এশার নামাজ পড়লো নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি, জি লেডিস নামাজি। আবার কেউ কেউ আবার এই রকম করে এই বগলের তলে হাত আপনার ভরে দিচ্ছে। জি আশ্চর্য ব্যাপার। তারপরে আপনার দাঁড় আছে তো দুই পায়ের মধ্যে মোটামুটি 1-1.5 হাত পাকে ফাঁক করে। আর ওর বাপও যদি পারছে দাঁড়ায় তো আঙ্গুলের উপর আঙ্গুল লাগিয়ে দিতেছে গো। বয়োজ্যেষ্ঠ মানুষ, বাপতুল্য মানুষ, চাচাতুল্য মানুষ, পারছে যদি থাকে তাও আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। এখানে করতেছ তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছি, তার মানে শয়তান যেন না চলে যায়। তো বলে হ্যাঁ পাগল, এই শয়তান যাওয়ার একটা রাস্তা না হলে বন্ধ করলি তো তোর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, হ্যাঁ ইন্ডিয়ান গেট ছিল, নামাজ পড়ে না, কবাডি খেলে, ছিটিয়ে দিল, আবার গুটিয়ে নিল, ছিটিয়ে নিল, গুটিয়ে নিল। হ্যাঁ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকে এই রকম নতুন নতুন জন্ম নিতেছে বিভিন্ন গ্রামে, একটা দুটো করে। হানাফি মাযহাবের আলোকে নামাজ পড়ার যে নিয়মাবলী আজকে তা ত্যাগ করে দিয়ে আজকে ওয়াহাবি মতবাদ গ্রহণ করে নিয়ে রাতারাতি লেডিস মার্কা নামাজি হতেছে। অনুরোধ করে বলবো, এই লেডিস মার্কাদের বক্তা, নাম তো বলতে ইচ্ছা করে না, আর নাম হলে এক তার কাটা আছে, আর তার কাটা একটা বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, বাংলাদেশ বাড়ি। আচ্ছা এখানে রাখেন, এটা ওর বাড়ি হলো বাংলাদেশ। তো বলছে যে
শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। কোন জাতের জাত গো? হ্যাঁ, আপনাদের পার্শ্বে নদী আছে, কোনদিন দেখেছেন কোন মুসলমান কোচা খেয়েছে? ঝিনুক, শামুক, নাম বলতে ইচ্ছা করেন। ওর নাম হলো আপনার এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পাকা কাজ্জাব, ডাহা মিথ্যা কথা বলে। এইরকম হাত ঝাড়ুয়া, বুকের উপরে হাত বাঁধুয়া, আর আপনার এই পা ফাড়ুয়া। এই জাতটাকে সব জায়গাতে এক নামে চিনে না। এই বুকের উপরে হাত বাঁধে আর পাকে ফেড়ে দেয়, ওদেরকে কি বলেন আপনারা? হ্যাঁ, ফারাজি। এরকম করে হাত ঝাড়ে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, তারপরে পাকে ছিটিয়ে দেয়, ফারাজি বলেন। একাদ দেশে একাদ নাম, না হলে চিনতে পারবে না। ইউটিউবে আপনার রেকর্ডিং হচ্ছে, একাদ দেশে একাদ নাম। কোন দেশে বলে লামাঝাবি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে ওয়াহাবি, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে হে জাতি, আবার কোন দেশে বলে নেংটি খুলা, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া। এক এক দেশে ওর এক এক রকমের নাম, না হলে চিনতে পারে না। ওরই গুরু বলেছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিরাদারান ইসলাম, ওই দলের লোক বলেছে ওর হালুয়া ভালো লাগে না, বলছে অন্ডকোষ খাওয়া যায়। নাউজুবিল্লাহ। কুরবানি হলো, অনেক বাছুরের অন্ডকোষ ফেললেন, ওকে কুরিয়া করে পাঠালে হতো। ওর নাম হচ্ছে, ওই হাত ঝাড়ুয়াদের দলের লোকের নাম, মৌলবীটার নাম হচ্ছে আহমাদুল্লাহ। এই কুরবানির আগে বলে ওকে জিজ্ঞাসা করছে যে অন্ডকোষ খাওয়া কি, কোনদিন শুনেছেন? হাই হাই মুসলমান, এরপরেও বুঝে না গো, তাও আপনার মান্য করতেছে, তাও ওই দলে যেতেছে। তোকে জিজ্ঞাসা, তুমি মশলা জানো না? তো বলো যে এটা আমি জানি না, পরে বলবো। না কি বলছেন? এই যে কাগজে লিখে দিয়েছেন, সব সময় মনে থাকবে তো এটা নাও হতে পারে। তো বলছে অন্ডকোষ খাওয়া যায়, আপনার রুচি যদি হয় খান। কেউ খায়? অন্ডকোষ খাওয়া হারাম। অন্ডকোষ খাওয়া কি হারাম, আর ও বলছে অন্ডকোষ খাওয়া যায়। বেরাদার আলী তারপরে কি বলছে? বলছে যে মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফ এইরকম করে ধরে মহিলারা পড়তে পারবে। নাউজুবিল্লাহ। একটু ভেবে দেখেন, আমাদের সুন্নি মুসলমান বিনা ওযুতে স্পর্শ করে না গো। খোদার কালাম কোরআন শরীফ, আর এই খোদার কালাম কোরআন শরীফকে বলেছে খবিস, মারদুদ, মালাউন বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় ধরে পড়তে পারবে। এরপরও যুবকেরা বুঝছে না। আজকে তাদের আপনার দলে যেতেছে। আপনাদেরকে অনুরোধ করব, কেউ ভুলবশত যদি গিয়ে থাকে, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসো। আজিজানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজকে তাদেরই আজকে এই রকম ভুল ফতোয়া তারা আপনাদের। তারপরে বলছে যে একটা বড় লোক, কত বড় তার কাটা ব্রেন টাল, ও যদি ইন্ডিয়াতে আসতো তাকে কোন রকম করে সাহায্য করে আপনার রাঁচি পাঠাতো চিকিৎসার জন্য। বলছে যে একটা ধনী ব্যক্তি বাজারে গিয়ে যদি ছোট মাছ কিনে, তো বলছে তার জন্য জাহান্নামে যাবে। একটা গরিব মানুষ বাজারে গিয়ে ছেলে মেয়ে বলেছে যে আব্বা ছোট মাছ তো প্রায় আনেন, তো একটা বড় মাছ আনিয়েন না। তো বলছে একটা গরিব মানুষ গিয়ে, ওই অটো চালক, ভ্যান চালক গিয়ে যদি একটা বড় মাছ ছেলে মেয়েদের যদি কিনে আনে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। কেন? তো বলছে ও গরিব মানুষ ছোট ছোট মাছ কিনবে, আর ও বড় লোক বড় বড় মাছ কিনবে। এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না, অসুস্থ মস্তিষ্কের লোকের কথা। এটা পাগলের কথা, ব্রেন টালের কথা, তার কাটা লোকের কথা। না কি বলছেন? এই রকম তার কাটা বক্তাদের বক্তব্য শুনিবেন না। সুন্নি জামাতের বক্তাদের বক্তব্য শুনবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, কাদিয়ানি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন না। বলুন ইনশাআল্লাহ।
এ বেরাদার আল ইসলাম, যাচাই বাছাই করে বক্তাদের বক্তব্য শুনবেন। নিজে চিনতে না পারেন, মৌলানা আব্দুল আদুদ সাহেব অভিজ্ঞ ব্যক্তি আছে, আরো ওলামা হযরত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? যদি বলে সুন্নি তার বক্তব্য শোনা যায়, আর যদি বলে চুন্নি ওয়াহাবি তবে তার বক্তব্য শোনা যাবে না। কেন যাবে না? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমানের হেফাজত হবে। এই জন্য অনুরোধ করব, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা পাক নামে মুহাম্মদ হরদম জবা সে নিকালো শাফিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, টাইম আপন গতিতে চলতেছে, একবারে টাইম খুব সন্নিকটে। তো আপনাদেরকে বলি, এতে কাগজে লিখেছে আসসালামু আলাইকুম। যে ভাই লিখেছেন সালামটা ঠিক লেখা হয়নি, এটা দুয়ার জায়গাতে বরদুয়া হয়ে গেছে। এটা লিখতে হতো আসসালামু আলাইকুম, বুঝতে পারলেন? ওয়ালাইকুম আসসালাম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। তো তারপরে লিখতেছে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি? জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি? মশলাটা বলবো? সবাই বলছেন না যে? তো মসজিদের জন্য একটা ভাই 1000 টাকা দেন না? একটা ভাই মসজিদের জন্য উন্নতি কল্পে একটা ভাই আপনাকে কেতাবের দাম আপনি দিতে পারবেন না, অনেক দাম কেতাবের। তো মসজিদের জন্য একজন ভাই 1000 টাকা দেন, চট করে দেন। মশলাটা বলে দিই, কোন হাদিসে আছে, কোন কেতাবে আছে আপনার বলে দিব। আলহামদুলিল্লাহ 2000। দেখেন ভাইজান আমার 2000 টাকা দিয়েছে, কই গো 1500 টাকা দে। 2000 বলে 1500, শেষখানে বলবে যে মুফতি সাহেব বললো 2000 আর হলো 1500, তো কোন দিকে গেল 500 টাকা। দেখেন ভাইজান আমার 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একটা ভাই দেন না, এই ঈদুল আজহার নামাজ কয়দিন আগে পড়েছেন, জিলহজ্জা মাসে, আহা বেরাদার কুরবানিও করেছেন। আমার শাহানশাহ জিবেকার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উম্মতের ওসিলা দিয়ে বলি, এটা হলো হজের মাস। একটা ভাই আরেকটা দিয়ে 2000 টাকা দিয়ে জোড়া হয়ে যায়। পৃথিবীতে সব জোড়া জোড়া, এই ঠিকাদার, কন্ট্রাক্টর, মেম্বার, প্রধান, চাকরিজীবী, ব্যবসায়িক, যে কোনো ভাই যদি পারেন আর 2000 টাকা দিয়ে একটু জোড়া হয়ে যান ভাই গো। অনুরোধ করে বলি, চটচট করে মশলাটা আপনার বলে দিব। একটা ভাই 2000 টাকা পারবেন না? একটা ভাই একটু তাড়াতাড়ি বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, আল্লাহ দেন আর আমার রাসূলুল্লাহ বন্টন করেন। আল্লাহ হলেন দাতা আর আমার রাসূলুল্লাহ হলেন বন্টনকারী। বুখারী শরীফের 16 পৃষ্ঠায় হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে, ওয়াইন্নামা কাসিম আল্লাহ মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ। একটা ভাই 2000 টাকা, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। ওই ভাই আমার দিবে, এই দেখো তো, ওই হাত উঠিয়েছে ভাই, একটু কাছে আসলে ভালো হতো গো। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান 2000 টাকা দেবে, হাবিবুর রহমান 2000 টাকা দেবে মসজিদের জন্য। যে গরম তাপ প্রবাহ আপনার চলছে আজ কদিন থেকে, সাইজ করা গরম গো। জি, হাবিবুর রহমান ভাইয়া 2000 টাকা, আর আবুল হোসেন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা, 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের সবতে একটা ভাই 5000 টাকা দেন না? আপনি পরেই দিয়েন, যখন কাজ হবে তখন দেন। একটা ভাই 5000 টাকা, একটা ভাই দিতে পারবেন না 5000 টাকা? এরকম কোন একটা ভাই কন্ট্রাক্টর বা ঠিকাদার বা মেম্বার বা প্রধান বা কোন চাকরিজীবী ভাই 5000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। অনুরোধ করে বলি, আজ নাই 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, যখন কাজ করবে তখন দিয়েন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি,
এরকম যদি পিতাহারা যদি সন্তান থাকেন, মাহারা সন্তান যদি থাকেন, আপন পিতা না মাতার নামে 5,000 টাকা। একটা ভাই চট করে বলেন, মশলা কটা কয়েকটা আপনার আছে, চট করে আপনার বলে দিই, 5,000 টাকা একটা ভাই। এই মা বোনেরা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন গো, 1 মাসের করে দেন মা। 5টা মায়ের কাছে অনুরোধ করি, 1 মাসের টাকা 12 মাসের মধ্যে 11 মাসের টাকা আপনি ব্যবহার করিয়েন, আর 1 মাসের টাকা বন্ধ হবে না, 1 মাসের টাকা খোদার ঘর মসজিদকে দেন। একটা কোনো কমিটি যাও না গো, কোন যুবক একটা, মায়েদের দিল নরম, দিল কমল, মায়েদেরকে মারিয়েন না, কেউ গালি দিয়েন না। স্ত্রীকে গালি দেওয়া হারাম, স্ত্রীর মাকেও গালি দেওয়া হারাম। বুলু ভাই 5,000 টাকা, আলহামদুলিল্লাহ বুলু ভাই 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা জিন্দাবাদ। অনেকে মনে করে যে স্ত্রীকেও গালি দেওয়া যায়, যার মাকেও গালি দেওয়া যায়, যার বাবাকেও গালি দেওয়া যায়। আপনাদের দেশে হয়তো দেয় না, এই দেশে হয়তো দেয় না, কিন্তু অনেক দেশে দেয়। এই দেশে দেয় না, এই দেশে দেয় না, এই দেশের লোক ভালো খুব। জি, আর কেউ যদি দিয়া থাকেন তার তওবা করলেন। স্ত্রীকে গালি দেওয়া জায়েজ নয়, ছেলেকে গালি দেওয়া জায়েজ নয়, স্ত্রীর মাকে গালি দেওয়া জায়েজ নয়, স্ত্রীর বাবাকে গালি দেওয়া জায়েজ নয়, কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ নয়। মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া চলবে না, কথা মনে থাকবে। যদি খুব রাগ হয়, সামাল দিতে না পারেন, স্ত্রীকে একাধ বাড়ি, হাতের বাড়ি ভুল করার জন্য, সংশোধন করার জন্য মারিয়েন, কিন্তু গালি দেন না। সংশোধন করার জন্য মারা জায়েজ আছে, তাই বলে স্ত্রীকে চুল ধরে মারতে পাবেন না, মাথায় মারতে পাবেন না, চেহারাতে মারতে পাবেন না, পেটে মারতে পাবেন না, হাড্ডি বাতার উপরে মারতে পাবেন না, পিছনে মাংসের উপরে মারতে পাবেন, জানে কোনো ক্ষতি না হয়, সংশোধন করার জন্য। কথা বুঝতে পারলেন? কিন্তু গালি বলছেন না, যে গালি গালি কমপক্ষে জালসা থেকে 2-1টা মশলা শিখে রাখে নাকি। আরজেদ শেখ বাকিতে 4,000, কই আরজেদ শেখ? আর 1,000 টাকা পারবেন না? পাক পাঞ্জাতন নামে দেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরজেদ শেখ ভাই আমার, পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মায়েদের, এই মা আপনারা দেন না গো, 5টা মা 11 মাসের টাকা আপনি অ্যাকাউন্টে রাখিয়েন, আর 1 মাসের টাকা দেন, 1,000 টাকা করে টাকা নাকি গো? 1,000 টাকা হয়নি? 500 টাকা না 1,000 টাকা? গত মাস থেকে বোধহয় মনে হয় 1,000 টাকা করে ঢুকছে, 1,000 টাকা করে পাচ্ছে। হ্যাঁ, মাদেরকে বলে, এই মা 5টা মা দেন মা গো, 1,000 টাকা করে বাচ্চাদেরকে দিয়ে বলে পাঠান, নামটা লিখে পাঠান, আপনি সুবিধা মতো অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিয়ে দিন, খোদার ঘর মসজিদ। সুবহানাল্লাহ। এই দুটো হয়েছে 5,000 টাকা, আর একটা ভাই দেন, দিয়ে বিজোড় করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ বিজোড়কে ভালোবাসেন, তো একটা ভাই দিয়ে বিজোড় করে দেন না, 5,000 টাকা। পিতাহারা যদি থাকেন, মাহারা যদি থাকেন, যে পিতা আপনাকে লালন পালন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছিল, যে মা আপনাকে খাবার চিবিয়ে খাবার খাইয়েছে, স্তনের দুগ্ধ পান করিয়েছেন, কত লিটার দুগ্ধ পান করেছেন হিসাব দিতে পারবেন না। এই মা যার কবরে আছে, এই পিতা যার কবরে আছে, একটা ভাই যদি পারেন 5,000 টাকা, এর সওয়াব আপনার পিতা মাতার কবরের নিকটে পৌঁছাবে। আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি ভাই, একটা ভাই 5,000 টাকা, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। পারবেন না? 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, যখন কাজ করবেন তখনই দিন। 5,000 টাকা একটা ভাই, একটু তাড়াতাড়ি বলেন। একটা ভাই হাত উঠান। একজনে যদি না পারেন, 2 বন্ধু মিলে যদি পারেন তো তাও বলেন, এক জায়গাতে দিয়ে দিবেন। নাই, সম্ভব হবে না?
একজন ভাই, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পিতা হারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, আপন পিতা মাতার নামে মাত্র 5,000 টাকা, তাহলে বিজড় হয়ে যেত ভাই গো। তারপরে মশলা কটা বলে দিতাম, কারণ বক্তা আসার সময় হয়ে গিয়েছে। পারবেন না? ওই পিছনের ভাইরা, একটা ভাই নয়, ভাইজান দেবে 5,000। বদর শেখ, আলহামদুলিল্লাহ, এ দেখেন বদর ভাই আমার 5,000 টাকা দেবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। একটা কাউকে পাঠান রাখবো মা বোনদের দিকে, 1,000 টাকা করে দিবে, মায়েরা দিবে, মায়েদের দিল খুব নরম। আলহামদুলিল্লাহ।